হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আজকের ভিডিওটি হলো মাত্র প্রিভিউতে যে ভিডিওটি দেখতে পেরেছেন টেক্সট বিহাইন্ড ইফেক্ট, এগুলা কীভাবে মোবাইল দিয়ে আপনারা খুবই ইজিলিভাবে করতে পারবেন তা নিয়ে পুরো ফুল প্রসেস নিয়ে আজকের এই ভিডিওটা। তাই বেশ দেরি না করে সরাসরি চলে চলো আমাদের মূল টপিকে। আর ভিডিওটা শুরু করে প্রতিটা বারের মতো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করি না, পাশে থাকা বেল আইকন অন করতে একেবারেই ভুলবেন না। আর নেক্সট ভিডিও কোন টপিকে চান তা এখনই কমেন্ট বক্সে কমেন্ট করুন, না হলে সোশ্যাল মিডিয়া আমার ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম আইডি আছে, সেখানে ইনবক্স করতে পারেন। যত দ্রুত সম্ভব আমি সবাইকে রিপ্লাই দিয়ে থাকি। তো গাইস, এমনটাই ভিডিও মেক করার জন্য খুবই শর্টকাট আমাদের সেই প্রসেসটা আজকে আমরা ইউজ করব। তো আমরা ফার্স্ট অফ অল চলে যাব আমাদের টেক্সটের জন্য, আমরা চলে যাব ইউটিউবে। তো ইউটিউবে চলে যাওয়ার পর আমাদের যেই টেক্সটটা যেই গানটা আমরা বসাবো আমাদের বডির পিছনে, তো আমরা সেই সংটার নাম লিখবো। তো আমরা ইজিলি এখানে নর্মালি লিখে দিচ্ছি একটা সঙের নাম লিখে আমরা ব্ল্যাক স্ক্রিন লিখে দিব। তো আমরা এখান থেকে ব্ল্যাক স্ক্রিন লিখে দিলাম। লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের যেই ব্ল্যাক স্ক্রিনগুলো সেগুলো এখানে শো করছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা আমাদের ব্ল্যাক স্ক্রিন ডাউনলোড করে নিব। তো আমরা যে কোনো একটা করলেই চলে এখান থেকে। তো আমরা ইজিলি এটা করে নিচ্ছি, শেয়ার অপশানে ক্লিক করে এখান থেকে শেয়ারে ক্লিক করব। দেন আমরা স্ন্যাপটিউবের মাধ্যমে এটা ডাউনলোড করে নিব ভিডিওটা পুরো ফুল এইচডিতে। তো আমরা এই ব্ল্যাক স্ক্রিনটা এখান থেকে নর্মালি ডাউনলোড করে নিলাম। তো এখান থেকে এখন দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওটা ডাউনলোড হচ্ছে। আমরা হোম পেজে চলে যাব। তো ডান, আমাদের ভিডিও ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা সরাসরি চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে। ক্যাপকাট অ্যাপ্লিকেশন সবাই ইজিলি প্লে স্টোরে পেয়ে যাবেন। আর যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন তারা প্লে স্টোরে হয়তো নাও পেতে পারেন, তারা বিপিএন ইউজ করে নেবেন। বাংলাদেশ কিংবা অন্যান্য দেশে বিপিএন ইউজ করে প্লে স্টোরে সার্চ করলে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। আর যদি তাও না পান তাহলে ভিডিওর কমেন্ট বক্সের ভিতরে একটা লিঙ্ক পিন করা আছে, সেখানে আপনারা ক্লিক করলে ক্যাপকাট অ্যাপ্লিকেশন সহ অনেকগুলো প্রো ভার্সন অ্যাপ্লিকেশনও পেয়ে যাবেন। তো ওখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো গাইস, এখন আমরা সরাসরি চলে যাব আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশন আমরা সরাসরি ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে প্রতিটা বারের মতো নিউ প্রজেক্ট যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে দিব এখানে। সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের যে ভিডিওটা, সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে নিব। আর সবাই মনে রাখবো যে আমাদের যে ভিডিওটা সেটা যাতে একেবারে স্টেবলিশ হয়, মানে কোনো লাড়াচাড়া যাতে না হয়, একবারে স্মুথলি যাতে ভিডিওটা হয়। একবারে মানে এক জায়গায় রেখে কারো হাতে মোবাইল রেখে আর কি ভিডিওটা করবেন না, এক জায়গায় রেখে একেবারে স্মুথলিভাবে ভিডিওটা শ্যুট করবেন। শ্যুট করার পর আমরা এখানে অ্যাড করার পর আমাদের সবার লাস্টে যেই ক্যাপকাটের লোগোটা সেটা ডিলিট করতে আমরা একেবারে বলবো না, সেটা ডিলিট করে দিব। তো গাইস, আমরা এখন ভিডিওটা এখানে সিলেক্ট করে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর এখান থেকে আমরা সরাসরি চলে যাব ওভারলি নামে যে অপশনটা আছে, এই যে ওভারলি নামে অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাড ওভারলিতে ক্লিক করে দিব। তো আমরা এখানে অ্যাড ওভারলিতে ক্লিক করে দিলাম। অ্যাড ওভারলিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের একটু আগে মাত্র যে ব্ল্যাক স্ক্রিনটা আমরা এখানে ডাউনলোড করছি, তো আমরা সেই ব্ল্যাক স্ক্রিনটা আমরা এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে পুরো ফুল স্ক্রিন নিয়ে আসবো। ডান। এখন ফুল স্ক্রিন নিয়ে আসার পর এখান থেকে আমরা আমাদের একটি অপশন দেখতে পারবো যে স্প্লেস নামে একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের নিচে অনেকগুলো এই ফিল্টার চলে আসবে। তো এখান থেকে আমরা এই ফিল্টার নামে যে অপশনটা, এটার নামই ফিল্টার, তো এই ফিল্টার আমরা ক্লিক করে দিব। তো ডান, এটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের যে ব্ল্যাক স্ক্রিনে যেইটা লেখাটা সেটা এখানে চলে আসছে। তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি মানে যেই চ্যানেলের থেকে আর কি ডাউনলোড করতে, তো সেই চ্যানেলের শিরোনাম নাম এগুলো দেখাচ্ছে। তো আমরা এগুলো এখান থেকে কাট করে দেই। তো এখান থেকে স্প্লেসে ক্লিক করে ফার্স্ট অপশনটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করে আর কি মেন যে পয়েন্টটা সেটা আমরা ভিডিওর ভিতরে ড্র্যাগ করে নিয়ে আসব। তো গাইস, এখন আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা চাইলে এটা আর একটু বড় করে দিতে পারি। আর একটু বড় করে দিলাম। তো গাইস, ডান। এখন বড় করে দেওয়ার পর এখন আমরা একটু পিছিয়ে চলে আসবো। দেন আমাদের যেই
টেক্সটটা আছে সেই টেক্সটটা আমরা এখান থেকে 2 ভাগ করে দিব। 2 ভাগ করে দিয়ে স্প্লেসে ক্লিক করে এখান থেকে দ্বিতীয় নাম্বার যে ভাগটা সেখানে ক্লিক করে আমরা ভিডিওতে ক্লিক করে দিব। তো আমরা আমাদের টেক্সটটা আর ভিডিওটা যাতে পুরো সমান সমান হয় এখানে ডান। তো আমরা এখন ভিডিওটা এখান থেকে সেভ করে দিব। তো সেভ করার জন্য আমরা এই উপরে কর্নারে ক্লিক করে দিব। সেভ করার পর আমাদের আরেকটা কাজ আছে, তো আমরা ভিডিওটা এখানে কোনো স্কিপ করব না। তো আমরা ভিডিওটা এখানে নর্মালি সেভ করে নিব। তো ডান। সেভ করে দেওয়ার পর আমরা এখান থেকে আবার হোমে চলে আসবো। হোমে চলে আসার পর এখান থেকে নিউ প্রজেক্ট যেটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আমার একটু আগে যে ভিডিওটা আমরা মেক করছি, তো আমরা সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নিব। ডান। সিলেক্ট করে নেওয়ার পর এখন আমরা এখানে ওভারলিতে ক্লিক করে দিব। তো এখানে আমরা এই ওভারলিতে ক্লিক করে দেব। ওভারলিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাড ওভারলি যে অপশনটা মাঝখানে সেই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এইমাত্র যে ভিডিওটা এখানে সিলেক্ট করলাম, যে ভিডিওর উপরে টেক্সটটা করলাম ফার্স্টে যে ভিডিও ছিল আমরা সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে অ্যাড করে দিব। তো আমরা ভিডিওটা এখানে সিলেক্ট করে অ্যাড করে দিচ্ছি। তো সিলেক্ট করে আমরা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর আমরা এটা পুরো ফুল স্ক্রিন করে নিব। ডান। ফুল স্ক্রিন করার পর এখন আমরা একটু স্ক্রল করার পর এখানে একটা অপশন দেখতে পারবো রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো আমরা এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। এখান থেকে দুটো অপশন চলে আসবে, ক্রোমা কি এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। তো অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কিছু পার্সেন্টেজ উঠছে। তো আমরা এই পার্সেন্টেজ উঠার পর্যন্ত এখানে ওয়েট করব। ওয়েট করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পার্সেন্টেজ পুরো ফুললি হয়ে গেছে, আমাদের সাকসেসফুল হয়ে গেছে এখানে। এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে আমাদের এখানে কি শো করবে আপনারাই দেখুন। তো আমরা ভিডিওটা প্লে করি। তো দেখতে পাচ্ছি যে আমাদের যে টেক্সটটা সেই টেক্সটটা আমাদের পিছনে চলে আসছে একেবারে সহজে, কোনো কঠিন কোনো প্রসেস না এটা। আপনারা সবাই চাইলে এমন টাইপ ভিডিও মেক করতে পারবেন খুবই সহজেই। তো গাইস আমরা শেষে যেই ক্যাপকাটের লোগোটা সেটা আমরা ডিলিট করতে একেবারে ভুলবো না। তো এখন আমরা চাইলে এখানে এখানে আমরা কিছু ইফেক্ট অ্যাড করতে পারি। এখানে ইফেক্ট অ্যাড করে ভিডিও ইফেক্টে চলে যাব। ভিডিও ইফেক্টে চলে যাওয়ার পর এখান থেকে আমরা নিজেদের মতো এখানে ইফেক্ট অ্যাড করে নিব। তো আমরা এমন করে আমাদের যে গানটা আছে সেই গানটা এখানে আমরা এখানে আমাদের পোস্ট আর কি এখানে আমাদের ইউজ করেছি সেটা হলো পিছনে যেই ভিডিওটা আছে সামনে ওই ভিডিওটাই অ্যাড করছি, দেন সামনে ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিছি। তাই এখানে বোঝা যাচ্ছে না এটা পুরা সেম টু সেম বিহাইন্ড দ্য টেক্সট যে ইফেক্টটা সেই ইফেক্টটা এখানে দেখা যাচ্ছে। তো গাইস এখন আমরা এটা ভিডিওটিকে সেভ করার জন্য এই উপরে কর্নারে ক্লিক করে দিব। সো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করে দিন, চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।